আল্লাহর উপর ভরসা করা, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহ হাইয়ুন, চিরঞ্জীব, তিনি কখনো মারা যাবেন না, তিনি সর্বদাই জীবিত ছিলেন, আছেন, থাকবেন। তাই আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহ বলেছেন, হে রাসূল, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আপনি ওই সত্তার উপর ভরসা করুন যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। আপনি কার উপর ভরসা করেন? সন্তানদের উপর? বুড়ো হলে সন্তানরা আপনাকে খাওয়াবে? নাউযুবিল্লাহ। তারা আপনার উপর জুলুম করবে, আপনার খাদ্য শান্তি কেড়ে নেবে। সন্তানের উপর ভরসা করবেন না, আল্লাহর উপর ভরসা করবেন। সম্পত্তির উপর ভরসা করছেন, আপনার চোখের সামনে এই সম্পত্তি চলে যাবে, ধরে রাখতে পারবেন না। তাহলে সম্পত্তির উপর ভরসা নয়, আল্লাহর উপর ভরসা। ব্যাংকে অনেক টাকা পয়সা রেখে দিয়েছেন, এগুলোর উপর ভরসা করছেন, বিপদে মুসিবতে কাজে লাগবে। ভুল। এত বড় বিপদে পড়বেন, এই টাকা দিয়ে কাজ হবে না, আরো লাগবে, তখন ভিক্ষা করেও খাবার পাবেন না, বলে দিলাম। সুতরাং ব্যাংকের উপর ভরসা নয়, আল্লাহর উপর ভরসা করুন। আপনার সুস্বাস্থ্যের উপর ভরসা করবেন না, যে গায়ে শক্তি আছে, খেটে খেতে পারি। অবশ্যই গায়ে শক্তি আছে, অবশ্যই খেটে খাবেন, কিন্তু ভরসা করবেন আল্লাহর উপর। এই শক্তি আল্লাহর দান, এই দেহ আল্লাহর দান। সুতরাং এই দেহের উপর ভরসা নয়, ভরসা হচ্ছে কার উপর? এভাবে কোন বন্ধুর উপর ভরসা করবেন না। বন্ধু বিপদে মুসিবতে সাহায্য করবে। এলাকার মেম্বারের উপর, চেয়ারম্যানের উপর, মেম্বার, চেয়ারম্যান, এমপির উপর, অমুক ডিসিএসপির উপর কখনো কোনো ক্ষমতাশীল মানুষের প্রতি নির্ভরশীল হবেন না। কারণ মানুষ তুচ্ছ নগণ্য, মানুষ বীর্যের তৈরি, মানুষ আজ সুস্থ কালকে অসুস্থ, মানুষ আজ ছোট বাচ্চা কালকে যুবক, এরপরে বৃদ্ধ। মানুষের আজ ক্ষমতা আছে, কালকে ক্ষমতাহীন। কাজেই কোন ক্ষমতাশীল ব্যক্তির উপর নির্ভরশীল হবেন না। নির্ভরশীল হবেন কার উপর? আল্লাহর উপর। এটা ইবাদত, এটা ইবাদত, এটা ইবাদত। ভাগ্যবান যদি হতে চান, সন্তানদেরকে যদি ভাগ্যবান করতে চান, তাহলে সন্তানদেরকে আল্লাহর গোলামি শিখান। আল্লাহর উপর ভরসাকারী হিসেবে তাদেরকে গড়ে তুলুন। ইনশাআল্লাহ আপনার সন্তান মাথা উঁচু করে দাঁড়াবে এই সমাজে, এই সমাজে, এই সমাজে। কারো কাছে সে মাথা নত করবে না, সে সম্মানিত হয়ে এগিয়ে যাবে, বিনয়ী হয়ে এগিয়ে যাবে, সুখ শান্তির জীবন গঠন করবে। আল্লাহ তাকে দিবেন, আল্লাহ দিবেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আসুন, দুনিয়া দরকার আছে, কিন্তু দুনিয়ার মালিককে বেশি দরকার। তাই আসুন আমরা আমাদের মূল কাজের দিকে ফিরে যাই। সেটা হচ্ছে নিজের জীবনকে আল্লাহর গোলামিতে ব্যয় করা। কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্যে। মৃত্যুর পরে আমি জিজ্ঞাসিত হব। অতএব আপনার দায়িত্ব হচ্ছে স্ত্রী, সন্তান, পরিবারকে আল্লাহর গোলাম বানানো। যদি গোলাম বানান, সম্মান মর্যাদা পাবেন। যদি আল্লাহর গোলাম না বানান, আখিরাতে আপনি জাহান্নামী হবেন, সন্তানরা জাহান্নামী হবে, এভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আর যদি দুনিয়াতে আল্লাহর গোলাম বানান, আপনি মারা যাবেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। যারা ঈমান আনার পরে মৃত্যুবরণ করবে, তারা যে বংশধর রেখে গেল, এই বংশধর ঈমানদার বংশধরদেরকে আমি ওইসব ঈমানদার বান্দাদের সাথে আমি একত্রিত করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ মিলিয়ে দিবেন। আল্লাহ দায়িত্ব নিয়েছেন। আল্লাহ আপনার স্ত্রী, সন্তান, পরিবার সবার সাথে মিলিয়ে দিবেন আল্লাহ। তাই আসুন আমরা আমাদের দায়িত্বের দিকে ফিরে যাই। সেটা হচ্ছে আল্লাহর গোলাম হওয়া, আর পরিবারকে আল্লাহর গোলাম বানানো, সমাজকে আল্লাহর গোলাম বানানো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন।